অনেক সুন্দর করে পড়াচ্ছেন। আহ মাশাআল্লাহ। পায়ে ফুলে গেলাম। বেশ ভালো লাগতেছে, মেজাজটা খুব ভালো লাগতেছে। থ্যাঙ্কস। জাযাকাল্লাহ দিলাম না যেহেতু পাম দিছেন। আচ্ছা আমি মিজান আরেকটা গ্রুপে মিজান পড়াচ্ছি, ঠিক আছে? আপনারা যারা মিজান অগ্রিম একটু পড়তে আগ্রহী আগে আগে কইরা বুঝা রাখবেন, তারা আমার কাছে লিংক চান, আমি আপনাদেরকে ক্লাসের লিংক দিয়ে দিব। ঠিক আছে? হুজুর আমাকে একটু লিংক দিয়েন। আর রেহানা পারবিন আপাকে এই লিংক দেওয়া হবে না, কারণ উনি অন্য হুজুরের কাছে ওস্তাদ পড়বে। মিজান তো বুঝি না, মিজান কাই 50 টাকা না। না আপনি অন্য কারো কাছে পড়বেন, আমার সামনে বইসা বলছেন। না 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 পড়বো না উস্তাদ, আমি বলছি যে উনি পড়ায়, আমি তো সময় পাচ্ছি না কোনো কিছুতে, এই ক্লাসে অ্যাটেন্ড করতে পারছি না, আমি তো কত ক্লাস করতে পারি না, আমি তো কষ্টে পাচ্ছি না, আহা, রেগুলার হওয়া তো এটা তো কঠিন আমি তো এজন্য। আপনার গত ক্লাসে সালাম দিছিলাম যে আপা ক্লাসে গত আসেন। ক্লাস না, আমি হচ্ছে খুব ব্যস্ত ছিলাম, নানা ফ্যামিলিয়াল ঝামেলা ছিল একটু। যারা ক্লাসে না আসে আমি মাঝে মধ্যে তাদেরকে নক করি, তো কয়েকজন আমাকে নক করে, হ্যাঁ কয়েকজন আমি হ্যাঁ আমি দেখেছি, আমি তো পড়েছি নাই আসলে। এই না যে একটা ছেলে খুঁজে পাইতেছি না, এই ছেলেটা ক্লাসে থাকে সবসময়, ভালো ছিল, ক্লাসে নাই। ওই যে আমাকে বিজয় কিবোর্ড দিছিল, দুইজন ভাই, হোয়াটসঅ্যাপে একদম নিচে গিয়ে খুঁজতে হবে ওদেরকে। বল দাও। আচ্ছা আমি যে আপনাদেরকে শব্দার্থ মুখস্থ করতে বলছিলাম অগ্রিম, এটা কি মুখস্থ করছিলেন? মুখস্থ করি নাই। আচ্ছা বলেন তো পিতা আরবি কি? আবুল। আবুল। আব্বু। আবুল। আবুন। আবুল। চাচা আরবি কি? আবুল। আমুন। আম্মুল। তারপর খালা আরবি কি? উম্মুল। খলাতুন। খালাতুন। আচ্ছা বলেন দাদা আরবি কি? জাদ্দুন। জাদ্দুন। ও আচ্ছা এখন আমাদের ক্লাস করতে যাই। আমাদের সামনে যে কাজটা আছে, আমরা দৈনিক একটু একটা রোড ম্যাপ নিয়ে আগাতে হবে যে আমরা এতটুকু পড়তেই হবে আজকের ক্লাসে। ঠিক আছে? সবাই ক্লাসে বেশ ভালো মতো অ্যাক্টিভ থাকবেন। ইনশাআল্লাহ। বাকিটা তো গায়েব হয়ে গেছে। কতটুকু পড়ছিলাম আমরা? এতটুকু না? এই যে এতটুকু। জি। আচ্ছা এখন এখানে আমরা একটা রুলস বুঝি, সেটা হচ্ছে ইমরাতুন শব্দের শুরুতে যদি আলিফ লাম আসে, তাহলে ইমরাতুন শব্দের এই আলিফটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে, নাই হয়ে যাবে। তখন এটা কি হবে? আলমার আতু। কি হবে? আচ্ছা ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত হলে ইমরাতুন শব্দের আলিফটা কি হয়ে যাবে? মারা যাবে। ঠিক আছে? ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম আসলে ইমরাতুন শব্দের আলিফটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। গায়েব। আলমারওয়াতু। আলমারআতু। যেমন আলমার আতু শারিফাতুন, মহিলাটি ভদ্র। মহিলাটি কিদ্র? ভদ্র। ভদ্র। জোরে বলেন মহিলাটি কি? ভদ্র। মহিলাটি আচ্ছা এখান থেকে পড়তে আলমার পারবেন আতু কে? জামিলুন। জামিলাতুন। এখান থেকে পড়তে, আচ্ছা এর আগে এই দুইটা শব্দার্থ কি মুখস্থ করছিলেন? জি। আচ্ছা আবার পড়েন। কাইফা অর্থ কিভাবে, মুফিদুন অর্থ উপকারী। তারপর কাইফার ব্যবহারটা মুখস্থ করাইয়া দিচ্ছি। বলেন 1 মিনিটে পড়েন। কাইফা অর্থ কিভাবে, কেমন? কাইফা অর্থ কেমন, কিভাবে? কিভাবে? এই অর্থ কেমন কিভাবে? মুফিদুন উপকারী। কাইফা অর্থ
হইছে? জি এখন মা অর্থ কি? আর এটা প্রশ্নবোধক শব্দ। প্রশ্নবোধক শব্দকে আরবিতে বলে হরফুল ইস্তেফহাম। আর আমি বলেছিলাম হরফুল ইস্তেফহাম সর্বদা কিসের শুরুতে আসে? বাক্যের শুরুতে আসে। এই তো একটা মাত্র আল্লাহর বান্দা বলতে পারছে। হরফে ইস্তেফহাম সর্বদা কিসের শুরুতে আসে? বাক্যের শুরুতে আসে। তো বাক্যের কাইফা অর্থ শুরুতে। কেমন কিভাবে? এখানে শুধু কাইফার অর্থটা কেমন হবে, ঠিক আছে? এখানে শুধু জি কাইফার অর্থটা কি হবে? কেমন হবে আর কিভাবে এটা ফেলের শুরুতে আসে মানে ভার্বের শুরুতে আসলে কাইফার অর্থ কিভাবে হয়? ওইটা বাদ, ওইটা পরে শিখবেন। এখন বলেন তো কাইফা এটা কি? এটার দ্বারা প্রশ্ন করা হয় না? জি 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 তাহলে কাইফার দ্বারা যেহেতু প্রশ্ন করা হয় তাহলে কাইফা এটা বাক্যের শুরুতে আসবে নাকি বাক্যের শেষে আসবে? শুরুতে। 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 এখন বলেন তো আচ্ছা বলেন তো একজন ছাত্র আরবি কি? তিলমিজু তিলমিজুন। ইলমিজুন। তিলমিজুন তারপরে বলেন তো ছাত্রটি আল ওয়ালাদু ও আর তিলমিজু। তিলমিজু আর জঙ্গল। তিলমিজু। তিলমিজু আর তিলমিজু এখন বলেন তো ছাত্রটি কেমন? কাইফা তিলমিজুন কাইফা হচ্ছে না? তিলমিজু। আচ্ছা এখন বলেন একজন কাইফা শিক্ষক আরবি কি? তিলমিজু। মুআল্লিমুন। মুআল্লিমুন। এখন বলেন তো শিক্ষকটি বা শিক্ষক। আল মুআল্লিমু। মুআল্লিম আল মুআল্লিমু। এখন বলেন তো শিক্ষকটি কেমন? কাইফা আল মুআল্লিম কাইফা কাইফা আল আল মুআল্লিমু। মুআল্লিমুন। আমি বুঝলাম না, আমি হচ্ছে 2 টাকার ভিখারি, আমাকে কেন যেন ইদানিং ফেসবুক থেকে অ্যাপয়েন্টমেন্ট এরিয়ে দিচ্ছে যে পশ্চিম ধানমন্ডিতে 18 লক্ষ টাকায় 758 85 বর্গ ফুটের সুন্দর এবং আরামদায়ক একটি অ্যাপার্টমেন্ট কিনুন মাত্র 58 লক্ষ টাকায়। হুজুর ভুলে মনে হয় কোনোদিন ক্লিক করে ফেলছিলেন। আমি তো এখন 1 লাখ টাকাই কামাই নাই। তো দোয়া ওটা করে না হয় কিন্তু নাইবাল বললেন। হ্যাঁ হুজুর মনে 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 হয় চিন্তা করছিলেন। না মনে 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 হয় চিন্তা করছিলেন। না আমি শুধু চিন্তা করছিলাম যে 3-4টা মাফলার কিনবো, একটা কোটি কিনবো আর একটা হচ্ছে যে বেশি না ইল্লিনের থেকেই কিনবো কোটিটা। এই একটু কি গরিবের মনে একটা টেনশন ছিল। ইল্লিন কেন? গুগল এই না বিনা কাজে বেশি নাকি দাম রাখে। মাঝে মধ্যে 1-2টা রাখতে হয় শো অফের জন্য, আরেকটা আছে 2টা রাখলাম শো অফ। নতুন নতুন। না না নতুন না, ইলিনে মনে হয় আগে থেকেই মাঝে মধ্যে আর কি টুকটাক 1-2টা কিনি। কামিসুন জামিলুন। আচ্ছা ইলিন পছন্দ না? না ভালো কাপড় তো ওরা ভালো ইয়ে দেয়। না না দাম অনুপাতে ভালো না হুজুর। দা ঠিক আছে একটু বেশি। স্পিকারের দাম বেশি আর কি। আচ্ছা এর আগে ওরিয়নের থেকে আমি একটা মানে একটা না 2টা জুতাই কিনছিলাম, তো কিনার 1 মাস ওরিয়নের জুতা ভালো তো। হ্যাঁ হ্যাঁ ভালো, আমি 4 মাস লাগাতার হাফ লোফারটা পরছি, ছিঁড়ে নাই, আমার পয়সা উসুল, আবার পয়রা খেলছিও ভালো ব্রেড, অত খারাপ না। কিন্তু ওরিয়নের মালিক ওরিয়নে ছিল হচ্ছে ভ্যারাইটি কম কিন্তু জিনিস ভালো। বাকি ওরিয়নের মালিক আমি জুতা কিনার 1 মাস পরে উনি গ্রেফতার হইছেন, আমার বরকত। আচ্ছা তো যেটা বুঝাইতেছিলাম যে কাইফা দ্বারা প্রশ্ন করা হয়। এখন আপনারা আরেকটা শব্দ পড়ছেন না মান অর্থ কে, এটা পড়ছিলেন? বালমান হ্যাঁ জি। বলছে হুজুর। মান দ্বারা এটা হচ্ছে প্রশ্নবোধক। যেমন এখানে কে আছে কার সামনে, আমাদের যেমন রেহানা ম্যাম উনি আছেন, তা আমরা ওনার সম্পর্কে জিজ্ঞাসা করব যে মান রেহানা তু, ঠিক আছে, যে রেহানা কে। এই যে মানটা এসে কি করছে, এটা প্রশ্নবোধক বানায়া দিছে, জি ঠিক জি আছে। তো আমরা বলবো যে হিয়া তবিবাতুন। ওস্তাদজি, হরফে নেদা 2টে পড়াইছিলেন, এগুলো কি হরফে নেদা? না 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 এগুলো বলছিলেন প্রশ্নবোধক 5টা। শব্দ, এগুলো প্রশ্নবোধক প্রশ্নবোধক দাদা। মা মান কাইফা এগুলো প্রশ্নবোধকের আলোচনা চলতেছে, এই অধ্যায়টাই তো প্রশ্নের অধ্যায়। হরফে নেদার মানে হরফে নেদা কাকে বলে, যে সকল
আমি ডাক দিলাম, হে মুস্তফা ভাই, যে এটা হচ্ছে হরফে নাদা। বুঝতে পারছেন? হরফে নাদা তো 5টা, এটার আলোচনা তো পরে করা হবে। জি জি ঠিক আছে, একটা আলোচনা গেছে। এখন আমরা প্রশ্নের আলোচনায় আছি, যে আমাদেরকে আরো নতুন করে, আমি বললাম না যে ওই যে প্রশ্নবোধকের আলোচনা দিয়ে পড়া শুরু করছি, যে প্রশ্নবোধক শব্দকে হরফুল ইস্তেফাম বলে, প্রশ্নবোধক শব্দ আরবিতে কি আসে, আগে আসে। বুঝতে এই পারছেন? এই ধারায় আমি বুঝাচ্ছি যে আরেকটা প্রশ্নবোধক হরফ হচ্ছে মান, বা শব্দ হচ্ছে মান, যেটা দিয়ে কারো পরিচয় সম্পর্কে জানা হয়। ঠিক আছে, কথাটা কি বুঝাইতে পারছি সবাইকে? জি জি উস্তাদ ভূমিকা পদ্য। আচ্ছা, তো এখন এর আগে আরেকটা আমরা প্রশ্নবোধক করছিলাম মা। মা হাদা, মা হাদিহি, এটা শুধু কি আসে, কার শুরুতে আসে? হাজা হাজির শুরুতে আসে। মা আছে আচ্ছা, মানে হাজা হাজির শুরুতে মানটাই মা হয় হুজুর, ব্যাপারটা কি এরকম? হ্যাঁ 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 হ্যাঁ, মানটা মা হয় না, মা এটা আলাদা। মান অর্থ তো কে, হো, আর মা অর্থ তো হোয়াট। কেন দুইটা কি এক হবে রুহাল নাকি? মান আমি কে বলছি যে কি? আমরা এই পর্যন্ত প্রশ্নবোধক কয়টা পড়ছি? একটা পড়ছি মা, আরেকটা পড়ছি মান, আরেকটা পড়ছি কাইফা। এবার বুঝতে পারছেন? জি মান অর্থ জি কে, জি জি মা অর্থ কি, কাইফা অর্থ কি, কেমন। বুঝতে পারছেন কাইফা কেমন? বিষয়টা? জি জি হাল অর্থ কি না? হাল অর্থ কি, কি। তবে এখানে মা, এটা কার শুরুতে আসে? হাজা হাজির শুরুতে আসে। হাল কি পড়াইছি আপনাদেরকে? না মানে শব্দটা পড়াইছেন, প্রশ্ন তো আসে নাই। ব্যবহার করেন নাই। প্রশ্ন আসছে, না তাহলে জিজ্ঞাসা কি করছে? না সে যেটা জিজ্ঞেস করছে আমিও সেটাই জিজ্ঞেস করতে গেছিলাম, যে মা মানেও কি, আবার হাল মানেও আমরা পড়ছি কি, এই জন্য আর কি। আচ্ছা, হাল দিয়ে এমন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়, ফাও টানতেছেন, যেখানে যেটা যতটুকু পড়ার অতটুকু, ওটা আমার পরে বলতে না না হবে। দরকার নাই, দরকার নাই, দরকার আচ্ছা, নাই, আমি বলে যেটা দিচ্ছি পড়াচ্ছেন তাও, ওটাই পড়া। মনের প্রশান্তির জন্য শুনলে হয়তো বা আগে একটু ভালো হবে। যে মা, হাল দিয়ে প্রশ্ন করা হয় এমন বিষয় সম্পর্কে, যেটা সম্পর্কে কি আছে, একটু সন্দেহ আছে, এবং এটার উত্তরে আসবে সন্দেহ আছে, সন্দেহ আছে। হ্যাঁ অথবা না দ্বারা। এই তো আপনি জানেন, আবার যাই নাও প্রশ্ন করছেন। দাদা, রাজুদার জিনা পরোটা উস্তাদ খাওয়াই যেমনি দিব। পূর্বের খাতা দেখছিলাম আর কি। আপনাকে রাজুদার সিদ্ধ ডিম খাওয়াতে হবে। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যেটা, আহ, হাল দিয়ে প্রশ্ন করলে উত্তর আসবে নাম অথবা লা, এবং এটা সম্পর্কে কি থাকে, কিছুটা সন্দেহ থাকে। যেমন আমি বললাম, হাল মাজিদুন তিলমিজুন, মাজিদ কি ছাত্র? এখন আপনি উত্তর দিবেন, হ্যাঁ সে ছাত্র, নাম হ্যাঁ সে ছাত্র, লা সে ছাত্র না। এই যে নাম অথবা লা দিয়ে, এই যে মাজিদ সম্পর্কে সন্দেহ, মাজিদ কি ছাত্র নাকি ও কোনো সিগারেট টিগারেট খায়, কোনো কিশোর গ্যাংয়ের সদস্য, সন্দেহ হিসেবে দিয়ে আপনি কি করছেন, জিজ্ঞাসা করছেন। বুঝতে পারছেন বিষয়টা? তো এটা এখানে নাই ভাই। আমিও তো অবাক হয়ে গেছি, কিরে এখানে কেন হালের আলোচনা। এখন এই প্রশ্নগুলো আপনাদের কি করতে হবে, মানে সবার বুঝে আসছে কিনা। মা এটা কার শুরুতে আসে? হাজা হাজির শুরুতে আসে। এটার দ্বারা অজানা বিষয় সম্পর্কে জানা হয়। ঠিক আছে, যে এটা কি ওইটা কি। আপনার পিচ্চি বাবু আপনাকে জিজ্ঞাসা করে না, যে মা এটা কি, পরে আপনি নাম বলে দেন, ওইটাই মুখস্থ করে নেয়। কলারে বলে কেলা, বা খলা, বা লা লা, একটা তো কিছু বলে। ওইটা হচ্ছে পিচ্চি কালের। আর আমরা, ধরেন আমাদের ফারহানা ম্যাম একটা গাড়ি কিনছে, রেহানা ম্যাম, উনি বলছে না যে গাড়ি কিনবে। আচ্ছা, তো গাড়ি কেনার পর আমরা বললাম যে কাইফা সাইয়ারাতু, ঠিক আছে, ইয়া রেহানা ম্যাম, যে আপনার গাড়িটি কেমন, গাড়িটি কেমন হে রেহানা ম্যাম। এই যে একটা জিনিস সম্পর্কে আমরা, জিনিসটা ভালো নাকি মন্দ, এটার জন্য আমরা জিজ্ঞাসা করি। ঠিক আছে, বা জিজ্ঞাসা করি কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন, খারাপ নাকি ভালো আছো। বুঝে আসছে বিষয়টা? আর মান দিয়ে অজানা বিষয় জি সম্পর্কে, ধরেন কেউ আসছে ক্লাসে, যেমন ইয়ামিন ভাই ক্লাসে যখন নতুন আসছে, আমি বললাম, ইয়ামিন ভাই আপনি কে? বুঝতে পারছেন? পরে জানতে পারছি যে উনি আরেক গ্রুপের সদস্য, এখানে ভুলে ঢুকে পড়ছে। ড্রাইভার ভুলে ওনাকে এখানে নিয়ে আসছে। না, ওনাকে এখানে নিয়ে আসেন, উনি রিভাইজ দেওয়ার জন্য আসে। তো ওই যে ওনার সম্পর্কে আমরা প্রশ্ন করতে গেলে কি দিয়ে প্রশ্ন করব? মান দিয়ে। যে মান ইয়ামিন, ঠিক আছে, মান ওমর ফারুক, বা মান ইফাত, মান রায়হানা, মান আরিফ বিল্লাহ, মান মুস্তফা কামাল। আর কাদের নাম নাই, বুঝি নাই কি। ব্যক্তিকে প্রশ্ন করতে গেলে মান হবে। হ্যাঁ হ্যাঁ, ব্যক্তিকে বা কারো পরিচয় সম্পর্কে জানতে গেলে, ঠিক আছে। জি। আচ্ছা, এটা হচ্ছে
হুজুর তাহলে অ্যাকচুয়াল মিনিংটা কি দাঁড়ালো? মান অর্থ মান কে, কাইফা অর্থ কেমন, আর মা অর্থ কি? মান মাথায় রাখি আপাতত। আচ্ছা, এতটুকুই মাথায় রাখেন, এখানে আর বেশি কোনো আলোচনা নাই। তা আমি এখন পড়ি। মা হাজিহি, ইহা কি? হাজিহি সাআতুন অর্থ কি? ইহা একটি ঘড়ি। ঘড়ি। আচ্ছা, কাইফার ব্যবহারটা আপনাদেরকে আমি শিখাইছি না? জি। কেমন? আচ্ছা বলেন তো, ঘড়িটি কাইফা কেমন? সাআতু অর্থ কি? ঘড়িটি ঘড়িটি কেমন? তারপরে আস-সাআতু জামিলাতুন। ঘড়িটি সুন্দর। ঘড়িটি সুন্দর। এখন এটাকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়, আরেকভাবে উত্তর দেওয়া যায়, সেটা হচ্ছে যে হিয়া জামিলাতুন। কি লাতুন? মানে ইহা সুন্দর। না না, তা সুন্দর আর কি। ও তো তা এখন সুন্দর হিয়া। হিয়া আসে কেন আসে? হিয়া তো এটা মুয়ান্নাস জাতীয়, এই আস-সাআতুটা মুয়ান্নাস বিধায় এখানে কি আসে? হিয়া আসে। হিয়া। না হলে হুয়া আসতো। হুয়া আসতো। যেমন আমি বললাম কাইফাল বাইতু, বাড়িটি কেমন, তখন উত্তরে যেটা তখন উত্তর কিভাবে দেওয়া যাবে? দুই ভাবে, একটা হচ্ছে আল বাইতু জামিলুন অথবা হুয়া জামিলুন। হিয়া জামিল। হিয়া কেন? হুয়া বাইতুন জামিল। তো মুজাক্কার। হুয়া জি জি। হুয়া। ধরেন বাড়ির যদি কান থাকতো, আপনাকে একটা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত, বেটা আমি মুজাক্কার নাকি মুয়ান্নাস জানোস না, আর আমার মধ্যে বসে আসোস। আচ্ছা, এরপরে বলেন কাইফাল বাইতু অর্থ কি? বাড়িটি কেমন? কেমন? আচ্ছা, আপনারা পড়াটা বুঝেন নাই মনে হয়, তাই না? কে কে পড়াটা বুঝেন নাই হাত তোলেন তো একটু। রেহানা পারবিন, উনি বুঝে নাই। পরে আকিব ভাইও বুঝেন নাই। আকিব, জাভেদ ভাই, রাসেল, ইফাত, আপনারা পড়া বুঝেন নাই। আরিফ বিল্লাহ বুঝে নাই। আচ্ছা, আরিফ বিল্লাহ ভাই আপনারা আনমিউট করেন, আপনারা চারজন আনমিউট করেন। এই যে ইফাত, ইফাত পড়া কি বুঝেন নাই আপনি, এটা আমাকে বলেন। 10 মিনিট লাগাইবে এখন এক একটা কথা বলতে। আপনারা যে পড়াটা বুঝেন নাই, কি বুঝেন নাই আকিব ভাই? হুজুর সব যে প্রশ্ন করা হয় কি দিয়ে এটা বুঝছি, কিন্তু প্রশ্ন করার পরে যে অন্য শব্দগুলো আসতেছে, এটা যে কোন সময় আল উচ্চারণ করতে হবে নির্দিষ্ট করে যেটা বলা হয় উচ্চারণ করতে হবে, কোন সময় উচ্চারণ করতে হবে না, এটা বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে। আপনি যখন একটা জিনিস সম্পর্কে প্রশ্ন করবেন, তখন তো এটাকে নির্দিষ্ট করেই প্রশ্ন করবেন। অনির্দিষ্ট করে কি প্রশ্ন করতে পারবেন? না। তাইলে সহজ হিসাব, ঠিক আছে। বাট এটা ভালো প্রশ্ন ছিল, এটা কেউ করে না এই প্রশ্ন। হুজুর যেমন ধরেন যে সেকেন্ড লাইনটা যে কাইফা কি বলে এটা সাত। কাইফা সাতুন আল সাতুন। আচ্ছা, কাইফা সাআতুন হবে না, যে ইসিমের শুরুতে আলিফ লাম হবে সেটা কখনো তানবিন এক পেশ গ্রহণ করবে। ওস্তাদ যে একটু বলতে পারেন। ভাই আকিব ভাই, আপনার দিকে কে যেন আলু পটলের দাম নিয়ে প্রত্যেকদিন বার্গেনিং করে। বলেন ম্যাম, বলেন। হ্যাঁ হুজুর, যেন পরেরটা বললো যে আল সাতুন জামিলাতুন। আল কেন? আস-সাআতু। আস-সাতুন। আপনি পিছনের ক্লাস বলেন। সমস্যা কার, ওনার নাকি আমার? আমি ওনার কথা শুনতেছি না, না। আমারই সমস্যা, আমি হচ্ছে রাস্তায় তো গাড়ির ভিতরে। আচ্ছা বলেন, দ্রুত বলেন। আস-সাআতু আস-সাতুন জামিলাতুন। এখানে কি? এই যে এখানে ইসিমের শুরুতে যে আলিফ লাম আসছে, এই মারেফা নাকিরার ক্লাসে আপনি ছিলেন না, ঠিক না, আছে? আমি ক্লাসে ছিলাম না, এই জন্য বুঝতে পারছি না। আমিও ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে আল কি না হয়ে আস হলো কেন, সেটা হলো আপনার আমার কোশ্চেন। আরেকটা কোশ্চেন। আমরা এখানে পিছনে কিছু অক্ষর পড়ছিলাম, হরফে শামসিয়া, হরফে কমারিয়া, ঠিক আছে। তো কিছু কিছু অক্ষর আছে যেগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হলে ওই লামটা কখনো স্পষ্ট থাকে, আবার কিছু কিছু অক্ষর আছে যেগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হলে লামটাকে পড়া হয় না। তো সিন এমন একটা অক্ষর যেটা শুরুতে আলিফ লাম আসলে এই আলিফ লামের লামটাকে কি করা হয়? বিলুপ্ত করা হয়।
এটা আপনি এখানে দেখবেন, এখানে পাবেন। আচ্ছা রেকর্ডেড ক্লাস আচ্ছা দেখে আসলে ভালো হতো। এই যে ক্লাস এখানে, ভালো হতো। এই যে এখানে এই অধ্যায়ে। আচ্ছা এটা আমি দেখেছি কিন্তু হলো আমি বেশি একটা বুঝিনি। আচ্ছা, আপনি বুঝেন নাই, তাহলে আমি আবার বলে দিতেছি। বিষয় হচ্ছে যেটা, সবাই একটু মন দিয়ে শোনেন। আপনারা আগের পড়া বুঝেন নাই এটা বলবেন, আজকের প্রশ্ন কি বুঝেন নাই? প্রশ্ন তো একটা বুঝছেন। বুঝতে একটা আচ্ছা 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 আরে আচ্ছা, ওনাদের জন্য 3-4 মিনিট ব্যয় করি। এই যে আপনি এই অক্ষরগুলা আলিফ বা জিম হা খ আইন গাইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই অক্ষরগুলো যদি কোনো একটা শব্দের শুরুতে আসে, যেমন কিতাবুন, এখানে শব্দের শুরুতে কি আসছে? কাফ আসছে না? জি জি তো এখানে এই কাফটা কার অন্তর্ভুক্ত? এই 15টা শব্দ থেকে কাফটা না? জি তো এখন এই 15টা শব্দের মধ্যে কাফ আছে, আর এখানে রুলস লেখা আছে যে এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লামটি লাম হরফটি স্পষ্ট ও আলাদাভাবে উচ্চারণ হবে। যেমন কিতাবুনের শুরুতে আলিফ লাম যুক্ত করলে লামটা কি হবে? আলাদাভাবে উচ্চারণ হবে, আল কিতাবু। ঠিক আছে? আল কিতাবুন জি আচ্ছা, আপনাকে আরেকটা শব্দ বলি, বাবুন অর্থ কি বলেন তো? আল বাব আপনি বাবুন অর্থ কি আগে এটা বলেন। ইয়ে বাবুন দরজা এ রাসেল ভাই, আপনি যে পড়া বুঝেন নাই বইলা যে চুপ করে এক জায়গায় বসে রয়েছেন, পরে কিন্তু আবার বলবো না। বাবুন অর্থ কি? বাবুন দরজা হুজুর দরজা দরজা। এখন বাবুনের শুরুতে কি আছে? এই 15টা অক্ষর থেকে বা আছে না? আল যদি যুক্ত হয় তাহলে আল বাবুন আল বাবুন না, যে ইসিমের শুরুতে আলিফ লাম যুক্ত হয় সেটা কখনো তানবিন হবে না, এক জবর এক জের এক পেশ হবে। ঠিক আছে? আল বাবু হয়ে যাবে তখন। আল আচ্ছা বাবু আল বাব আচ্ছা, এরপরে এই যে অক্ষরগুলো আপনার কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। আলিফ বা জিম হা খ। ঠিক আছে? যেমন খলাতুন অর্থাৎ খালা, এটার শুরুতে যদি আলিফ লাম আসে তাহলে কি হবে? আল খলাতু। এখানে লামটাকে স্পষ্ট করে পড়তে হবে কেন? কারণ এটা হচ্ছে কি হরুফে কমারিয়ার একটা হরফ, এগুলোকে বলা হয়, উপরের হরফগুলোকে হরুফুল কমারিয়া। ঠিক আছে? এগুলো শুরুতে আলিফ লাম যুক্ত হলে লামটাকে স্পষ্ট করে পড়তে হবে, মানে এই 15টা অক্ষরের শুরুতে। আর নিচে আছে তাসা দাল জাল রজা সিন সিন সদ্দ তজ নুন, এরকম না? এগুলোর শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয় তখন লামটা কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে যাবে। যেমন তিলমিজুন, এখানে দেখেন তা এটার মধ্যে থেকে না, এটা শুরুতে আলিফ লাম যুক্ত হলে তখন হবে কি আত-তিলমিজু। এখন আপনার প্রশ্ন হতে পারে, ওস্তাদ এখানে আত-তিলমিজু এটার মধ্যে শুধু এক পেশ হলো কেন? কারণ ওই যে যে ইসিমের শুরুতে আলিফ লাম যুক্ত হয় সেটা সেই ইসিমের শেষে শুধু কি হবে? যদি এক পেশ হবে। বুঝতে পারছেন? এবং ইসিমটার অর্থের মধ্যেও একটা পরিবর্তন আসবে। যেমন আগে তিলমিজুন অর্থ ছিল একজন ছাত্র, আর তিলমিজ অর্থ হবে কি? ছাত্রটি বা শুধু ছাত্র। ছাত্রটি ঠিক আছে? আর যে ইসিমের শুরুতে আলিফ লাম যুক্ত হয় সেটাকে পরিভাষায় মারেফা বলে, যে ইসিমের শুরুতে আলিফ লাম হয় না সেটাকে পরিভাষায় কি বলে? নাকেরা বলে। না কেন এই ক্লাসগুলো আপনি জানি ওইটা জানি এটা শিখেছিলেন আচ্ছা, মারেফা মারেফা এখন আপনি বলেন তো বাবুন অর্থ কি? দ্রুত বলেন। দরজা আচ্ছা, সবাই একসাথে বলেন। আর আল বাবু অর্থ কি? দরজাটি এখন বলেন তো, আমি যদি দরজাটি সুন্দর আরবি বলতে চাই তখন আরবি কি হবে? আল বাবুন আলবাবুন জামিলুন আল বাবুন জামিলুন। বাবু জামিলুন জামিল হ্যাঁ আল বাবুন আল জামিল বাবু তুমি পড়ো। আচ্ছা, এখন বলেন মাদ্রাসাতুন আরবি কি? হায় হায় রে, ব্ল্যাকবোর্ড আরবি কি? মাদ্রাসা সাব্বুরাতুন সাব্বুরাতুন। সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড আরবি কি? সাব্বুরাতুন সাব্বুরাতুন এখন বলেন তো ব্ল্যাকবোর্ডটি আরবি কি? আস্তাগফিরুল্লাহ আল সাব্বুরাতু এই যে আল সাব্বুরাতু যারা বলেন তারা তো ক্লাসে পড়া চুরি করছেন। ভুল হয়েছে ভুল আস-সাব্বুরাতুন হবে আস-সাব্বুরাতুন না, সাব্বুরাতু। আচ্ছা, এখন আপনারা পিছনের ক্লাসটা আবার
ভালো করে দেখবেন, বা আমি যে আজকে বুঝাইছি এটাও দেখবেন, এটার মধ্যেও পুরো কথাটা আমি একটানা বলে দিছি। এখন এখান থেকে পড়তে পারবেন কোন ভাই বলেন? কেউ পড়তে পারবেন? আমি পড়তে পারবো ওস্তাদ। পড়েন ওস্তাদ, কাইফাল বাইতু পড়েন। কাইফাল বাইতু, কাইফাল বাইতু ঘরটি কেমন? কি আল বাইতু দেখেছে বাড়িটি কেমন? আল বাইতু জামিলুন বাড়িটি সুন্দর। এবারে হুয়া জামিল সে সুন্দর। মান হুয়া সে কে? হুয়া তিলমিজুন সে ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন সে একজন নতুন ছাত্র। কাইফাল কাইফাল তিলমিজু সে কেমন কেমন ছাত্র? ছাত্রটি কেমন? ছাত্রটি কেমন? ছাত্রটি কেমন সরি। আর তিলমিজু জাকিয়ুন ছাত্রটি মেধাবী। হুয়া জাকিয়ুন সে মেধাবী। মান হিয়া সে কে? হিয়া তিলমিজাতুন হিয়া তিলমিজাতুন ইয়া সে তিলমিজা সে কেমন হিয়া তিলমিজাতুন জাদিদাতুন হিয়া তিলমিজাতুন জাদিদাতুন সে একজন মেধাবী ছাত্রী। না সে একজন নতুন ছাত্রী। কাইফাল কাইফাল কাইফাত তিলমিজু অর্থ কি? ইফাত পড়েন, ইফাত পড়েন। ছাত্র কাইফা রজুলু লোকটি কেমন? আর রজুলু শরীফুন লোকটি ভদ্র। হুয়া শরীফু সে ভদ্র। শারিফু কেন? শারিফুর শুরুতে আলিফ লাম আসছে। শারিফুন শরীফুন শারিফুন তো আলাদা শব্দ। শারিফুন কাইফা ইমরাতু কাইফাল ইমরাতু, এটা রুলসটা একটু আগে বইলা আসছি। কাইফাল ইমরাতুনের মারাতু কি ক্লাসে কি করে? এরপরে পড়েন আরেকজন, উনি ভুল করছে, আমি বাদ ফেল। বলেন। ইমরাতুনের শুরুতে আলিফ লাম যুক্ত হলে ইমরাতুনের লামটা পড়ে যাবে, তখন উচ্চারণ হবে কি? আলমার আতু। এটা মুখস্থ করেন। ইমরাতুনের শুরুতে আলিফ লাম যুক্ত হলে ইমরাতুনের লামটা পড়ে যাবে, মানে আলিফটা পড়ে যাবে, এবং ইমরাতুনের নাম হবে কি? আলমার আতু। আলমারা আলমারা আতু কাইফা আলমারা আতু কাইফা আলমারা আতু লোকটি কেমন? আলমার আতু শারিফুন ভদ্র। ইয়াস শারিফ 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 কত? বাহ সুন্দর সব হ্যাঁ كيف المرء شريف হয়েছে সবার কায়দাটা মুখস্থ? জি 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 আচ্ছা, এরপরে পড়েন, কে পড়তে পারবেন? কাইফাল মারআতু মহিলাটি মহিলাটি কেমন? আলমার আতু শারিফাতুন মহিলাটি ভদ্র। হিয়া শারিফাতুন সে আচ্ছা। ভদ্র মহিলা। এখন আপনাদের একজন এই প্রশ্নের উপর আমি একটু তামরিন করাই, ঠিক আছে? বলেন তো, একজন লোক আরবি কি? সবাই বলেন একসাথে, 5-6টা তামরিন করাই যেন অল্প সময় হয়ে যায়। রাজুলুন রাজুলুন আর লোকটি আরবি কি? আর রজুলু রাজুলু এখন আমি যদি বলি লোকটি কেমন, আরবি কি হবে?
কাইফা আর রাজুলু। রাজুলু। এখন আপনারা কাইফা বলেন রাজুলু। তো শিক্ষিকা আরবি কি? একজন শিক্ষিকা। মুআল্লিমাতু আর শিক্ষিকাটি বা শিক্ষিকা। আল মুআল্লিমাতু। আল মুআল্লিমাতু। এখন আপনারা বলেন তো শিক্ষিকাটি কেমন? কাইফা এখন বলেন তো মান অর্থ কি? আর হচ্ছে আপনার এখন আমি যদি বলি যে মাজেদ কে, তখন আরবি কি হবে? মান মাজেদ। মান মাজেদ কেন? মান মাজিদুন। মান মাজিদু। দু নাকি দুন? দুন কি আন্তাজে বান্তাজে বলে। এরপরে বলেন তো শিক্ষককে আরবি কি হবে? মুআল্লিমুন। আরে মান কে বলবে? এরপরে বলেন খালেদ কে? মান মান খালিদুন। খালিদুন। আচ্ছা বলেন খালেদ কেমন? কাইফা খালিদুন। খালিদুন। এই যে একটা ভুল করছেন, সেটা হচ্ছে যে আপনি যে সকল ইসিম নাম না, যেমন খালেদ এটা নাম না, Yes, sir. জি নামের শুরুতে আলিফ লাম আসে না। খালেদ, বকর, জায়েদ এই জাতীয় নাম যেগুলো আছে। বাকি আমি যদি বলি যে ঘড়িটি কেমন, ঘড়ি আরবি কি বলেন তো? তো তখন এখানে আমি যদি বলি ঘড়িটি কেমন, আরবিটা কি হবে? কাইফা আরে কাইফাল সাতু বলে ঘোড়ার ডিম নিয়ে। পড়েন না কেন আপনারা? আচ্ছা পড়েন, আস্তে আস্তে ভুল ঠিক হয়ে যাবে। কে এটা? হুজুর আপনি বকা দিতে পারে। কি হাসে কেন? এই কি উল্টাপাল্টা কিছু বলছে? আমি তো পচাচ্ছি। না ঘোড়া ঠিক বললেন তো এই জন্য আর কি। বাবা না এগুলো একটু ইম্পর্টেন্ট পড়া, ঠিক আছে? মেয়েটা বাবা বলে আপনার মেয়ে নাকি? আরে বাবা রে বাবা, মোবাইল টোবাইল ভেঙে লাইতেছে। যাদের পাশে যাদের ওদিকে ইয়া আছে ইয়া করে, মানে নামের শুরুতে, যেমন আমি বললাম এনাম কে, বলেন তো এখানে মানিল এনাম হবে না, মান এনামুন হবে। আবার আমি যদি বলি যে বাতি, লাইট, মিসবাহুন, এটা কি কারো নাম হয়? 14 জন। তো এটার শুরুতে আলিফ লাম আনবে কাইফা এবং মান দিয়ে প্রশ্ন করার সময়, ঠিক আছে? বা কাইফা দিয়ে প্রশ্ন করার সময় বিশেষত। যেমন আমি বললাম বাতিটি কেমন, বলেন তো আরবি কি হবে? কাইফাল মিসবাহুন। কাইফা মিসবাহুন নাকি কাইফাল মিসবাহু? আচ্ছা বলেন কিতাবটি কেমন? এখানে তো আমি বলেই দিচ্ছি কিতাবটি। কিতাবটি মানে কি? আল কিতাবু না? কাইফা আল কিতাব। কাইফা আল কিতাবু হবে না, কাইফাল কিতাবু। আচ্ছা এরপরে বলেন শিশুটি কেমন? ওস্তাদ কাইফার সাথে কি সব মিলায় পড়তে হবে ওই পরের শব্দটা? মিলায় পড়তে হবে, না মিলায় না পড়লে কিভাবে পড়বে? কাইফা তিলমিজ এরকম হয় না। আচ্ছা এটা রুলস এর সাথে যায় না। কাইফাল হবে না? হ্যাঁ কাইফাল হবে। আচ্ছা বলেন শিশুটি কেমন? আন্তাজে একটা এসে বলে দিয়ে যেতেছে তিলমিজ। বলছি শিশুটি কেমন, কলেজের ছাত্রটি কেমন? ওই যে একজন বলে আগে, এরপর থেকে সবগুলা শুনা বলে। আচ্ছা এখন বলেন
ফাতেমা কে? মান ফাতেমা মান ফাতেমাতু নাকি মান ফাতেমাতুন? আচ্ছা বলেন ফাতেমা কেমন? কাইফা ফাতেমা ফাতেমা কেমন এটা আপনাদের জানার দরকার কি? ছেলে মানুষ, বাদ দেন। এখন আপনাদেরকে আমি একটা নতুন পড়া পড়াবো, যেটা হচ্ছে, আগে বলেন তো হাজা কিতাবুন অর্থ কি? আচ্ছা আমি একটু ইয়াটা অন করতেছি যেন সুবিধা হয়। আমাদের আরেকটু পড়া দ্রুত গতিতে পড়তে হবে, ঠিক আছে? আরিফ ভাই কি ক্লাসে নাই? আজকে নাই। আমি যে স্ক্রিনে একটা লেখা দেখাইছি, এটা দেখতে পারতেছেন? আল কিতাবু অর্থ কি বলেন তো? বইটি। আচ্ছা হাদাল কিতাবু অর্থ কি হবে? এই বই আচ্ছা এখন আপনাদের সামনে কি খাতা আছে নাকি আমি এখানে উদাহরণ দিয়ে দেখাবো? কোনটা করব বলেন? যাদের দিকে থেকে আওয়াজ হচ্ছে একটা কি যেন বাতাসের, মনে হচ্ছে পতাকা উঠতেছে, উনি মিউট করেন। আচ্ছা আমিও স্ক্রিন খুলতেছি, আপনারা দেখেন। এই পড়াটা বুঝতে পারলেই সামনে আমরা অনেক দ্রুত গতিতে আগাইতে পারবো। বলেন ভাই বলেন। জি প্লিজ বলেন। ওই যে আল যুক্ত ওয়ার্ডে কি যেন বলে গ্রামারে? আপনি কে এটা? আপনার নামটা বলেন। হ্যাঁ জীবন মৃধা। আপনি তো হসপিটালে চাকরি করেন, ডাক্তার মেবি। আপনার কাছে যদি সেকেন্ড বার আমি ভিজিট মানে করতে চাই, তখন কি করবেন? হাফ ফি নিবেন না? আগে হাফ দিয়ে নেন। যে সকল ইসিমের শুরুতে আলিফ লাম যুক্ত হয় সেগুলোকে মারেফা বলে, যে সকল ইসিমের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না সেগুলোকে নাকেরা বলে, ঠিক আছে মৃধা ভাই? তাহলে আমার একটা বন্ধু আছে, ওর নামে মিলছে দেখা বইলা দিলাম। বলেন হাজা কিতাবুন অর্থ কি? ইহা একটি বই। জালিকা কিতাবুন? উহা একটি বই। কে এতক্ষণ পরে আসছে আল্লাহর বান্দাকে একটু দেখি। হু আর ইউ? হু আর ইউ? সাল সাবি বাস। আচ্ছা সালসাবিলে তো দেরি কেন ভাই? হাজিহি মাদ্রাসাতুন অর্থ কি বলেন তো? একটি মাদ্রাসা। জালিকা মাদ্রাসাতুন হবে নাকি তিলকা? আচ্ছা আপনারা একটা কথা বলেন তো, আমার যদি এরকম ডাবল সাউন্ড হইতো আপনারা কি মানতেন? তো উমর লেখা, ওনার ওখান থেকে নয়েজ আসতেছে। আপনার আমার দিকের থেকে যদি নয়েজ আসতো আপনারা কি মানতেন? তিলকা মাদ্রাসাতুন অর্থ কি বলেন? উহা একটি মাদ্রাসা। আচ্ছা এখন এখানে ইসমে ইশারা কোনটা, মুশারুল ইলাই কোনটা বলেন তো? হাজা কিতাবুনের মধ্যে ইসমে ইশারা কোনটা, মুশারুল ইলাই কোনটা? হাদা ইসমে ইশারা। আর কিতাবুন হচ্ছে কি? আচ্ছা এখন আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আমার সাথে সাথে বলবেন। এটা কি লিখছি বলেন তো? এই বইটি। এই বইটি। আচ্ছা এখন আমি যদি লিখি পারবিন কি নাই ক্লাসে থাকেন, এটা তো বুঝবেন না পরে, এটা ইম্পর্টেন্ট। হুজুর আছে আমার এখানে, যে আমি গাড়িতে তো শব্দ হয় এইজন্য একটু সাউন্ড আপনার না নিজের গাড়ি? আমি গাড়ি আমি তো গাড়ি চালাইতে পারি, আওয়াজ হয় কেন? ড্রাইভারকে মাইট দেন। মাঝে মাঝে বাইরে থেকে শব্দ আসে। গ্লাস লাগায় দেন। শীতকালে গ্লাস খুলে রাখছেন কেন? পড়া ধরেন, পরে এটা বলবেন যে আবার কি পড়াইছে। জালিকাল কিতাবু অর্থ কি বলেন তো?
ওই কিতাবটি ওই বইটি, ওই কিতাবটি, ঠিক আছে। এরপরে বলেন তো জালিকা আল কিতাব, জালিকা আল কিতাব, আগাল এই কিতাবটি। আচ্ছা, হাদিল মাদ্রাসা তো অর্থ কি বলেন তো? এই মাদ্রাসা, এই মাদ্রাসা। আচ্ছা, আজিহু আল মাদ্রাস, হাদিহি আল মাদ্রাসা তো হয় না, হাদিহিল মাদ্রাসা। হ্যাঁ একটি মাদ্রাসা, ইহা একটি মাদ্রাসা, হাজিহি ইহা একটি মাদ্রাসা। আচ্ছা, তিলকাল মাদ্রাসা তো অর্থ কি হবে বলেন তো? ওই মাদ্রাসাটি, ওই মাদ্রাসাটি। এখানে দেখেন পুরা ব্যবহারটা লেখা আছে না? জি। আচ্ছা, আমি একটু ছোট করে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন কি স্ক্রিনে দেখা যায়? জি। হাদা কিতাবুন, ইহা দেখা কি কিতাব? যাচ্ছে হুজুর? দেখা যায় না? দেখা যায় জি দেখা যাচ্ছে ওস্তাদ। আচ্ছা, তাহলে আমি দুই ভাগে করে দিই, কেমন? ওদের পারভিন ম্যাম দেখতেছে না, পরে আবার কবে কি ইনজেকশন দিয়ে দেয়। আচ্ছা, একটু ওয়েট করেন একটা সেকেন্ড। আচ্ছা, আমরা একটা 10 মিনিটের জন্য ক্লাসের লিংক দিব, টেনশন নিয়েন না। জয় হোক। কে রে চিতে গেছে? আচ্ছা, এই যে দুই পাশে ভাগ করছি, হাজা কিতাবুন অর্থ কি বলেন তো? একটি বই, কি বই? আর হাদাল কিতাবু, এই বইটি, এই বইটি। জালিকা কিতাবুন অর্থ কি? ওই একটা আর জালিকাল কিতাব, ওই বইটি, হাদিহি মাদ্রাসাতুন, একটি মাদ্রাসা, হাদিহিল মাদ্রাসাতু, এই মাদ্রাসাটি, এই মাদ্রাসাটি। তিলকা মাদ্রাসাতুন অর্থ কি? একটি মাদ্রাসা, একটি মাদ্রাসা। তিলকাল মাদ্রাসাতু, ওই মাদ্রাসাটি। এই যে আমি কোনো রুলস টুলস পড়াইনি, আপনারা তো পড়া শিখে গেছেন, তাহলে কি আর পেছানোর দরকার আছে কোনো? মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম আসলে অর্থগুলো হবে মুশারুন ইলাইর শুরুতে আলিফ লাম আসলে হাজা, হাজিহি, জালিকা, তিলকার অর্থ হবে এই বা ওই। আর মুশারুন ইলাইর শুরুতে আলিফ লাম না আসলে হাজা, জালিকার অর্থ হবে ইহা বা উহা। সহজ কথা। কি কথা? সহজ কথা। আবার শোনেন সবাই, মুশারুন ইলাই চিনেন সবাই? জি। যার দিকে ইশারা করা হয় তাকে কি বলা হয়? চিল্লান দিয়ে 5 বার পড়েন। আমার ভাই, তোমার ভাই, যার দিকে ইশারা করা হয় সে আমার মুশারুন ইলাই ভাই। পড়েন। আমার ভাই, তোমার ভাই, যার দিকে ইশারা করা হয় সে আমার মুশারুন ইলাই ভাই। পড়েন, 5 বার পড়েন। ইশারা করা হয় তাকে মুশারুন ইলাই বলে। যার দিকে ইশারা করা হয় তাকে কি বলে? মুশারুন। ইশারা করা হয় দিকে, যার দিকে ইশারা করা তাকে মুশারুন বলে। ভাই তোমার ভাই, যার দিকে ইশারা করা হয় ওগুলো মুজাক্কার ভাই। যার দিকে ইশারা করা হয় তাকে কি বলা হয়? মুজাক্কার। কে জানি বলছে আবার। যার দিকে ইশারা করা হয় তাকে, হ্যাঁ, স্লোগানটা বুঝলেন? দিকে ইশারা করা হয় তাকে মুশারুন ইলাই বলা হয়। ঠিক আছে, এখন আমি এখানে লিখে দিচ্ছি, এখানে বাংলায় লিখে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিতে পারেন চাইলে। কি করব? মুশারুন ইলাই শুরুতে, কি শুরুতে? মুশারুন ইলাই শুরুতে হাজা, হাজিহির মধ্যে যদি কি থাকে, মানে মুশারুন ইলাই শুরুতে আলিফ লাম থাকলে, কার শুরুতে? মুশারুন ইলাই শুরুতে এমন একটা ইয়ে থাকতো যে আমি ইশারা করব, ঠিক আছে, আর এখানে লেখা উঠতে থাকবে, ইস এরকম হলো। আচ্ছা, আমি বাংলায় লিখতেছি, ঠিক আছে। মুশারুন ইলাই, এখানে একটু ইলাই এর শুরুতে, কার শুরুতে? মুশারুন ইলাইর শুরুতে আলিফ লাম, কি লাম? আলিফ এই যে আলিফ লাম, এটা হচ্ছে আলিফ লাম, ঠিক আছে। আল কিতাবু, জালিকাল কিতাবু, আলিফ লাম
থাকলে কি থাকলে আলিফ লাম থাকলে হাজা এবং জালিকা হাজা জালিকা হাজিহি তিলকা, ঠিক আছে? এটা কি লিখতে হবে? না হাজা জালিকা, এটা ডট ডট দিয়ে দেই তিনটা, কেমন? হ্যাঁ হ্যাঁ হাজা জালিকা, এগুলার অর্থ হবে এই। অর্থটা কি হবে? এই বা ওই। এই বা ওই, হ্যাঁ ও মাই গড, ওই লেখা তো ভুল গেছি গা। হ্যাঁ হ্যাঁ, না না মনে এটা আছে। হ্যাঁ শিফট সি, ওই কার শিফট দিয়ে লেখা ওই কার। এ, জি শিফট এ দিলে ওই হবে ওস্তাদ। জি শিফট সি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি শিফট সি। না অনেকদিন ধরে লিখি না, সত্যি কথা। ল্যাপটপটা এটা নষ্ট হওয়ার পরে আমি অনেকদিন ধরে লেখালি জি শিফট সি। এই যে এ হচ্ছে, ও আবার শিফট তো দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে গেছি। এই তো। তো হ্যাঁ, তখন ঠিক আছে। আমি আমি বুঝেন মুশারুন ইলার শুরুতে, কার শুরুতে? মুশারুল ইলাহের শুরুতে কি হলে? আলিফ আলিফ লাম আলিফ হলে। লাম থাকলে এগুলো হচ্ছে এই ওই। এই বা ওই, এগুলোর অর্থ হবে কি? হাজা হাজি জালিকা তিলকা, এগুলোর অর্থ হবে কি? এই বা ওই। বুঝতে পারছেন? আর মুশারুন ইলার শুরুতে, কার শুরুতে? মুশারুন ইলাইহি। আপনাদের কি মাথার উপর দিয়ে যাচ্ছে? হ্যাঁ, এখান দিয়ে যাইতেছে। শুরুতে আলিফ, ওই যে উদাহরণটা বুঝেছিলেন ওটাতে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ওইটা এই কারণে আগে বুঝাচ্ছি, রুলস আগে বুঝায় নাকি কেউ? এটা তো বাচ্চাদেরকে আপনাদের বলতে হবে না যে এই থিওরি অনুযায়ী বানাইছি। আচ্ছা, মুশারুন ইলার শুরুতে আলিফ লাম না থাকলে কি থাকলে? না থাকলে, না থাকলে মানে ইসমে ইশারার অর্থ হবে সরাসরি এটাই লেখা। ইসমে ইশারা, ইশারা, দুঃখিত আমি একটু দুর্বল, ঠিক আছে? অর্থ হবে ইহা বা উহা। সবাই কি বুঝতে পারছেন? এটা সবাই লিখে নিতে পারেন বা স্ক্রিনশট দিতে পারেন। আচ্ছা ম্যাম কি বুঝতে পারছেন? জি 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 আপনার হুজুর। ড্রাইভার বুঝতে পারছে? পিএস ওনারা? আমি টাঙ্গাইল থেকে চলে আসছি ঢাকার একদম কাছাকাছি। আপনার ওখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত 1 ঘন্টায় চলে আসছি। ঝড়ের গতিতে আসছি। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম কি, উনি উত্তর দিল কি? মুশারুল ইলাহি শুরুতে আলিফ লাম তো লেখার টাইম দেন লেখি নাকি? হ্যাঁ, এটা সবাই স্ক্রিনশট নিতে পারেন যে মুশারুল ইলাহির শুরুতে আলিফ লাম থাকলে ইসমে ইশারাগুলোর অর্থ হবে এই বা ওই। এই বা ওই। আর মুশারুল ইলাহির শুরুতে আলিফ লাম না থাকলে ইসমে ইশারাগুলোর অর্থ হবে ইহা বা উহা। সেম আগের মতোই। ইহা উহা যেটা অর্থ ছিল সেটা। আচ্ছা, এখন এতটুকু চাইলে সবাই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, তাহলে আর লেখার দরকার হবে না। বলেন তো এখন হাযা কিতাবুন এটার অর্থ কি হবে? ইহা একটি বই। ইহা একটি কিতাব, ইহা একটি বই। আর আমি যদি বলি যে হাযাল কিতাবু, এই বইটি, এই বইটি। আচ্ছা বলেন তো হাদিহি সাআতুন এটার অর্থ কি? ইহা একটি ঘড়ি। আচ্ছা এরপরে বলেন তো কয় মিনিট আছে আর ক্লাসের? 7 মিনিট। 7 মিনিট আচ্ছা রিমেইনিং। বহু টাইম আছে। বলেন তো হাদিহি সাআতু এটার অর্থ কি হবে? এটি এই ঘড়িটি। আচ্ছা, আজকের পড়ার মধ্যে কি কারো কোনো অস্পষ্টতা আছে যে ওস্তাদ এই পড়াটা বুঝি নাই? না না, আজকে খুব সুন্দর পড়াইছেন, এক্সিলেন্ট পড়াইছেন। আরে আগে খারাপ পড়াইছিলাম। আগে ভালো পড়াইছেন কিন্তু আগে ক্লাস করতে পারি নাই। ওই বুঝলে এক্সিলেন্ট হয়।
আচ্ছা বলেন, আমি আরো আপনারা এই পড়াগুলো সবাই নিচে পড়ে আসবেন, ঠিক আছে? আমি যেন শনিবার মানে এরপরে ক্লাস কবে আমাদের? আমি আপনাদের বৃহস্পতিবার। আজকে ক্লাস আছে, আজকে কি বার? মঙ্গলবার। আচ্ছা এই পড়াগুলো সব আপনারা পারেন, এখন আর কোনো না পারা নাই, এগুলো সবাই নিজে নিজে পড়ে আসবেন। যে যে জায়গায় না পারবেন উস্তাদ এটা বলে দেন, বুঝতে পারছেন? তারপরে জি এই আবু নাখুন এগুলা মুখস্থ করতে বলছিলাম না, মুখস্থ করছিলেন? জি আচ্ছা তারপরে আমাদের পড়া যদি দ্রুত আগাইতে হয় তাহলে এখানে আর আমাদের বুঝার কিছু নাই, সব সহজ, সব কি সহজ। এই যে এই শব্দার্থগুলা মুখস্থ করে আসবেন। কি শব্দার্থগুলা? আসলে ওস্তাদ হ্যাঁ ষষ্ঠ পাঠে একটু উপরে পড়া জানা ছিল। আচ্ছা আমি বলতেছি, আমাদের লেখা ছিল। আচ্ছা ওইটা আমি বইলা দিব, এটা আমি কি আপনাদেরকে বলছি যে এগুলা পড়াবো না, আমি পড়াবো, একটু ধৈর্য ধরেন, রুকো যারা সবর করো। আচ্ছা এখানে বিষয় হচ্ছে যেটা যে এই শব্দার্থগুলা কি করে আসবে? মুখস্থ করবে। এখন আপনাদের সবচেয়ে দুর্বলতার জায়গা কোনটা বলেন তো? শব্দার্থ। সপ্তম পাঠের আগে এই যে সপ্তম পাঠ পর্যন্ত, এই যে এটুক পর্যন্ত সব শব্দার্থ পড়ে আসবেন, ঠিক আছে? পারবেন পারবেন। আপনার বউ যখন বলে যে 20 কেজি বাজার আনতে হবে, আনেননি, তখন কি আর বলেন এতগুলো বাজার দিয়ে কি করবা? আচ্ছা বলেন, বলি তো। আপনি কি জামাই? আপনি বলবেন কেমনে? এই সেনাপতি ওকে ধরে নিয়ে যাও, ও মেয়ে হয়ে ছেলে হয়ে গেছে। সেনাপতি আলিমুজ্জামান ভাই। না উস্তাদ এই কাজ পারবো না। আচ্ছা উনি আচ্ছা থাক, আইফাদ রাগ করেন না, দুষ্টুমি করছে, আপনি ভুলে উত্তর দিছেন। এখন আপনারা বলেন, আমি একটা একটা শব্দ বলবো, দ্রুত বলবেন। বলেন তো তিলকা সাআতুন অর্থ কি?